স্বাগত। আজ আমরা আলোচনা করব আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন নিয়ে, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের একটা দারুণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে। ৩০শে অক্টোবর ২০২৫ মুম্বাইয়ের ডি.ওয়াই পাতিল স্টেডিয়াম, আইসিসি মহিলা বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি ভারত আর অস্ট্রেলিয়া। ম্যাচটা তো শুধু সেমিফাইনাল ছিল না, একটা ইতিহাস তৈরির মঞ্চ হয়ে উঠেছিল। কেন বলুন তো? কারণ অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ভারত সেটা তাড়া করে জিতেছে। আজকের আলোচনায় আমরা এই অবিশ্বাস্য রান তাড়ার গভীরে যাব। শুধু স্কোর নয়, এর পেছনের গল্প, স্ট্র্যাটেজি, বিশ্ব রেকর্ড সব কিছু নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। অবশ্যই। আর শুরুতেই বলি, এটা কিন্তু শুধু একটা ক্রিকেট ম্যাচ জেতা নয়, মহিলাদের ক্রিকেটের ইতিহাসে এটা একটা মাইল ফলক বলতেই হবে। বিশ্বকাপের সেমিফাইনাল, সামনে অস্ট্রেলিয়ার মতো দল, আর ৩৩৯ রান তাড়া করে জেতা, কিছুদিন আগেও এটা ভাবা যেত না। প্রতিবেদনটা পড়লেই বোঝা যায় প্রতিটা মুহূর্তে কি চাপ ছিল, আর ভারত কিভাবে সেই চাপটা সামলে এই প্রায় অসম্ভবকে সম্ভব করল। ঠিক তাই, ৩২৯ রান। টি-20তে তো এটা কঠিন স্কোর, আর এটা তো ৫০ ওভারের ম্যাচ, তাও আবার সেমিফাইনাল। ভারতের শুরুটা কেমন ছিল? এত বড় রান তাড়া করতে গেলে তো একটা ভালো শুরু দরকার হয়, তাই না? প্রতিবেদন অনুযায়ী শুরুটা কিন্তু একেবারে যাকে বলে মসৃণ ছিল না। একটা উইকেটের পতনের সম্ভাবনা তো ছিলই, বড় রানের চাপ বলে কথা। কিন্তু এখানেই খেলাটা ঘুরে যায়, যখন উইকেটে এলেন জেমাইমা রদ্রিগেজ আর অধিনায়ক হরমনপ্রীত কৌর। হ্যাঁ, এই জুটিটার কথাই তো এখন সবাই বলছে। জেমাইমা অপরাজিত ১২৭ আর হরমনপ্রীত কৌর ৬৯। কিন্তু শুধু রান সংখ্যা দিয়ে কি এই জুটির গুরুত্বটা বোঝা যায়? কি মনে হয় আপনার? ১৬৭ রানের পার্টনারশিপ কিভাবে ভাঙল ওরা অস্ট্রেলিয়ার বোলিংকে? খুব ভালো প্রশ্ন। এটা আসলে শুধু রানের হিসেব নয়, এটা ছিল একটা কাউন্টার অ্যাট্যাক আর কন্ট্রোলের দারুণ ব্যালেন্স। আনন্দবাজারের রিপোর্ট বলছে ওরা শুরু থেকেই খুব পজিটিভ ছিল, একদম গুটিয়ে যায়নি। হরমনপ্রীত তার স্বাভাবিক খেলাটাই খেলছিলেন, বেশ আক্রমণাত্মক। এতে অস্ট্রেলীয় বোলারদের লেন্থ একটু নড়ে গিয়েছিল। আর অন্যদিকে জেমাইমা একদিক ধরে রেখেছিলেন, আবার রানের গতিটাও কিন্তু সচল রেখেছিলেন। এই জুটি সবচেয়ে বড় ব্যাপার ছিল চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে সিঙ্গলস নেওয়া, খারাপ বল পেলে বাউন্ডারি মারা। ওরা কিন্তু স্পিনারদের সেট হতে দেয়নি, পেসারদেরও ভালো সামলেছে। যখন ১৬৭ রানের জুটিটা হলো, তখন তো ম্যাচটা প্রায় ভারতের দিকে চলে এসেছে আর কি। তার এটা শুধু একটা পার্টনারশিপ ছিল না, অস্ট্রেলিয়ার প্ল্যানিংয়ের ওপর একটা পাল্টা চাল, ওদের শক্তিটাকে নষ্ট করে দেওয়া। অনেকটা সেরকমই। দেখুন, অস্ট্রেলিয়ার বোলিং তো ওয়ার্ল্ড ক্লাস। ওদের প্ল্যান ছিল শুরুতে উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেওয়া। কিন্তু জেমাইমা আর হরমনপ্রীত সেই চাপটা তো নিলেনই না, উল্টে বোলারদের ওপরই চাপ তৈরি করলেন। এই জুটিটা ভাঙতে অস্ট্রেলিয়াকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। আর যখন জুটি ভাঙল, তখন আস্কিং রেটটা কিন্তু কন্ট্রোলেই ছিল। এখানেই অভিজ্ঞ হরমন আর তরুণ জেমাইমার কম্বিনেশনটা কাজে দিয়েছে। জেমাইমার ইনিংসটার কথা তো আলাদা করে বলতেই হবে। অপরাজিত ১২৭, তাও বিশ্বকাপে সেমিফাইনালে এত বড় রান তাড়া করার সময় কিভাবে দেখছেন এই ইনিংসটাকে? নিঃসন্দেহে এটা জেমাইমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস, হয়তোবা সেরা ইনিংসও। শুধু রানের জন্য নয়, সিচুয়েশনটা দেখুন। সেমিফাইনাল, বিশাল টার্গেট, শুরুতে উইকেট পড়ে যাওয়ার পর নামা, সব মিলিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরা, এটা ওর মানসিক জোরটা দেখায়। প্রতিবেদনও বলা হচ্ছে খুব সাবলীল খেলেছে, বেশি ঝুঁকি না নিয়েও স্ট্রাইক রোটেট করেছে, আবার যখন দরকার বাউন্ডারিও মেরেছে। এই ব্যালেন্সটাই তো দরকার হয়। আর অধিনায়ক হরমনপ্রীতের ৮৯ রান, ক্যাপ্টেনের এমন একটা ইনিংস দলের অন্যদের কতটা ভরসা দেয় বলুন তো? অধিনায়কের ভূমিকা তো এখানে অসম্ভব, খুব গুরুত্বপূর্ণ। হরমনপ্রীত সামনে থেকে লিড করেছেন। ওর ৮৯ রানের ইনিংসটা শুধু রান নয়, এটা টিমের মধ্যে একটা বিশ্বাস তৈরি করেছে যে হ্যাঁ, এই রানটাও তাড়া করা যায়। তার অ্যাটাকিং ব্যাটিংটাই তো শুরুতে রানের গতিটা বাড়িয়ে দিয়েছিল। তাতে জেমাইমার ওপর থেকেও চাপ কমেছে কিছুটা। একজন সিনিয়র প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসাবে ঠিক যা করা উচিত ছিল সেটাই করেছেন। এই দারুণ জুটির পর ভারত তো শেষ পর্যন্ত ম্যাচটা জিতল ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে। এই জয়ের ব্যবধানটাও কিন্তু কম নয়। শেষ দিকে কি কোনো টেনশন ছিল? রিপোর্ট বলছে শেষটা ভারত বেশ কন্ট্রোলে রেখেছিল। ৯ বল বাকি থাকতে জেতা তো বেশ কমফোর্টেবল জয়।
তবে হ্যাঁ, রান তাড়া করার সময় প্রতিটা রানই জরুরি। শেষ দিকে আমনজোত কৌর এসে ভালো সঙ্গ দিয়েছেন জেমাইমাকে, ফিনিশিং টাচটাও দিয়েছেন। এই জয়টা শুধু ব্যাটসম্যানদের না, পুরো টিমের একটা মেন্টাল টাফনেসের জয়। আচ্ছা, এবার আসি সেই অংশে যা ম্যাচটাকে একদম ইতিহাসের পাতায় তুলে দিয়েছে, মানে বিশ্ব রেকর্ডগুলো। প্রতিবেদনে দেখলাম ৩-৩টে রেকর্ড হয়েছে। একটা একটা করে যদি বলেন, প্রথম রেকর্ডটা কি ছিল? হ্যাঁ, প্রথম রেকর্ডটা হচ্ছে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। ভারত ৩৩৯ তাড়া করল। এর আগে মহিলাদের ওয়ানডেতে এত রান চেস করে জেতেনি কোনো দল। আর এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা আনন্দবাজারের রিপোর্টেও আছে। কি সেটা বলুন তো? আগের রেকর্ডটা কিন্তু এই বিশ্বকাপেই হয়েছিল, আর সেটা করেছিল অস্ট্রেলিয়া, এই ভারতের বিরুদ্ধেই। লিগ স্টেজে ওরা ৩৩১ রান তাড়া করে জিতেছিল। ভাবুন একবার, একই টুর্নামেন্টে ভারত আর অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে দুবার হাইয়েস্ট রান চেজের রেকর্ড গড়ল। এটা কি প্রমাণ করে এই দুই দলের রাইভালরি কতটা টাফ, আর এই বিশ্বকাপে ব্যাটিংয়ের স্ট্যান্ডার্ডটা কোথায় গেছে? অবিশ্বাস্য! একই টুর্নামেন্টে দুবার রেকর্ড ভাঙা, দারুণ ব্যাপার তো। আচ্ছা, দ্বিতীয় রেকর্ডটা? শুনলাম এটা নাকি পুরুষ মহিলা উভয় ক্রিকেট মিলিয়েই একটা রেকর্ড। হ্যাঁ, এবং এটাই হয়তো এই জয়ের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্যাল দিক। পুরুষ বা মহিলা কোনো ক্ষেত্রেই এর আগে ওয়ানডে বিশ্বকাপের নকআউট স্টেজে, মানে সেমিফাইনাল বা ফাইনালে, কোনো দল ৩০০ বা তার বেশি রান তাড়া করে জেতেনি। ভাবুন একবার, বিশ্বকাপের নকআউট ম্যাচ মানে কি পরিমাণ নার্ভের খেলা, সেখানে এত বড় রান তাড়া করে জেতা, তাও আবার সেমিফাইনালে। এটা শুধু মহিলাদের ক্রিকেটের রেকর্ড না, এটা পুরো ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটা নতুন মাইলস্টোন। এই রেকর্ডটা নকআউট পর্বের দিক থেকে পুরুষদের ক্রিকেটকেও ছাপিয়ে গেল। তার মানে ভারতীয় মহিলা দল এমন একটা কাজ করল যা কিনা পন্টিংয়ের অস্ট্রেলিয়া, লয়েডের ওয়েস্ট ইন্ডিজ বা ধরুন ধোনির ভারতও বিশ্বকাপের নকআউটে করতে পারেনি। 300+ রান তাড়া করে জয়। ঠিক তাই, পরিসংখ্যান তো তাই বলছে। নকআউট ম্যাচের চাপ, প্রতিপক্ষের শক্তি, টার্গেটের বিশালতা, এই সব মিলিয়ে এই জয় আর এই রেকর্ডটার গুরুত্ব মানে অনেক অনেক বেশি। এটা ভারতীয় দলের মানসিক দৃঢ়তা আর স্কিলের একটা চূড়ান্ত উদাহরণ। অসাধারণ। আর তৃতীয় রেকর্ডটা? তৃতীয় রেকর্ডটা হচ্ছে ম্যাচের মোট রানের। ভারত আর অস্ট্রেলিয়া দুই দল মিলিয়ে করেছে ৬৭৯ রান, মানে অস্ট্রেলিয়া ৩৩৮ আর ভারত ৩১৫। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এর আগে একটা ম্যাচে এত রান হয়নি। খুব অল্পের জন্য হলেও এটা একটা নতুন রেকর্ড। আগের রেকর্ডটা ছিল ২০১৭ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। মোট ৬৭৮ রান হয়েছিল সেবার। ৬৭৯ রান এক ম্যাচে! এ তো প্রায় টি-20 স্কোরের মতো। এই রেকর্ডটা বৃহত্তর দিক থেকে কি বলছে? মহিলাদের ক্রিকেটে কি পাওয়ার হিটিং বা অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের যুগ চলে এসেছে? অবশ্যই। দেখুন, এই রেকর্ডগুলো তো আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটা ট্রেন্ডেরই অংশ। মহিলাদের ক্রিকেটে ফিটনেস বেড়েছে, স্কিল বেড়েছে, টি-20 লিগগুলোর প্রভাব পড়েছে ব্যাটিংয়ের ধরনে। দলগুলো এখন অনেক বেশি পজিটিভ খেলছে। বোলারদের জন্য কাজটা কঠিন হচ্ছে ঠিকই, কিন্তু দর্শকদের জন্য খেলাটা অনেক বেশি এক্সাইটিং হচ্ছে। এই হাই স্কোরিং ম্যাচগুলোই প্রমাণ করে যে মহিলাদের ক্রিকেট এখন পুরুষদের ক্রিকেটের মতোই রোমাঞ্চকর আর কম্পিটিটিভ। প্রতিবেদনে জেমাইমা রদ্রিগেজ আর আমনজোত কৌরের জয়ের পর সেলিব্রেশনের একটা ছবির কথাও তো বলা হয়েছে। এই মুহূর্তগুলো, এই ছবিগুলোই তো ম্যাচের ইমোশনটা ধরে রাখে, তাই না? একদম। খেলার শেষে ওই আনন্দ, ওই সেলিব্রেশন, একে অপরকে জড়িয়ে ধরা, এগুলো তো শুধু ছবি না, এগুলো আসলে কঠিন লড়াইয়ের পর সাফল্যের একটা দলিল। পিটিআইয়ের মতো এজেন্সির তোলা এই ছবিগুলো তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। খেলোয়াড়দের পরিশ্রম, আবেগ, জেতার খিদে সবটা ফুটিয়ে তোলে। তাহলে সব মিলিয়ে এই ম্যাচটা থেকে আমরা কি পেলাম, যদি একটু সামারি করি? আচ্ছা, নির্যাসটা তাহলে এরকম দাঁড়ায়: ১. ভারতের ঐতিহাসিক সেমিফাইনাল জয়, ফাইনালে জায়গা পাকা। ২. ৩৩৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করে জেতার একটা অবিশ্বাস্য গল্প। ৩. জেমিমা রড্রিগেজ আর হরমনপ্রীত কৌরের অসাধারণ ব্যাটিং, বিশেষ করে ওই পার্টনারশিপটা। ৪. ৩টে বিশ্ব রেকর্ড, মহিলাদের ওডিআইতে হাইয়েস্ট রান চেজ, বিশ্বকাপের নকআউটে প্রথমবার ৩০০+ চেজ, আর মহিলাদের বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ মোট রান। আর ৫ নম্বর, এটা মহিলাদের ক্রিকেটের যে শক্তি বাড়ছে, আকর্ষণ বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, তার একটা জোরালো প্রমাণ।
এই জয়টা ভারতের জন্য ফাইনালে নামার আগে মেন্টালি কতটা বুস্ট দেবে বলে মনে হয়? অস্ট্রেলিয়ার মতো টিমকে এভাবে হারানোর পর তো কনফিডেন্স তুঙ্গে থাকার কথা। অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে এমন একটা জয় মানে ফাইনালের আগে এটা টনিকের মতো কাজ করবে। দলটা এখন বিশ্বাস করবে যে তারা যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ জিততে পারে, যে কোনো টিমের বিরুদ্ধে জিততে পারে। এই বিশ্বাসটাই তো বড় টুর্নামেন্টের ফাইনালের সবচেয়ে জরুরি। তবে এটাও ঠিক, ফাইনাল একটা নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ, কিন্তু এই জয়ের স্মৃতিটা অবশ্যই দলের মেন্টাল প্রিপারেশনে হেল্প করবে। সব শেষে প্রতিবেদনে একটা ইন্টারেস্টিং তথ্যের কথা বলা হয়েছে যা বেশ চমকপ্রদ। জেমাইমা রদ্রিগেজ নাকি ম্যাচ শুরুর মাত্র 5 মিনিট আগে জানতে পারেন যে তাকে 3 নম্বরে ব্যাট করতে নামতে হবে। হ্যাঁ, এই তথ্যটা সত্যিই ভাবার মতো। একজন প্লেয়ার যিনি হয়তো অন্য পজিশনে ব্যাট করার জন্য মেন্টালি রেডি হচ্ছিলেন, তাকে লাস্ট মিনিটে বলা হলো 3 নম্বরে নামতে। আর তিনি শুধু নামলেন না, একটা ম্যাচ জেতানোর রেকর্ড গড়া অপরাজিত সেঞ্চুরি করে ফেললেন। এখানেই তো প্রশ্নটা আসে। আমরা সবসময় পারফেক্ট প্ল্যানিং, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, কিন্তু এই রকম হাই প্রেশার গেমে যেখানে প্রতি মুহূর্তে সিচুয়েশন বদলায়, সেখানে ওই অন দ্য স্পট ডিসিশন নেওয়ার ক্ষমতা, মানে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট আর হয়তো কিছুটা ভাগ্য, এগুলো কতটা জরুরি হয়ে ওঠে। জেমাইমার এই ঘটনাটা কি সেটাই প্রমাণ করে না যে সেরা প্ল্যানও হয়তো মাঠে কাজ করে না, কিন্তু ওই মুমেন্টে ঠিক ডিসিশনটা নেবার ক্ষমতা আর সেটা এক্সিকিউট করার সাহসটাই হয়তো শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়? কি মনে হয় আপনার? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। দেখুন, প্ল্যানিং অবশ্যই দরকার। ওটা আপনাকে একটা বেস দেয়, কনফিডেন্স দেয়। কিন্তু মাঠের পরিস্থিতি তো সবসময় আপনার প্ল্যান অনুযায়ী চলবে না। প্রতিপক্ষ কাউন্টার করবে, খেলার মোড় ঘুরবে। তখনই দরকার হয় ওই উপস্থিত বুদ্ধি, সাহস আর অ্যাডাপ্টেবিলিটি, মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জেমাইমার ঘটনাটা তো এর একটা দারুণ উদাহরণ। কোচ বা ক্যাপ্টেন হয়তো সিচুয়েশন বুঝে শেষ মুহূর্তে ডিসিশনটা নিয়েছেন, আর জেমাইমা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে অসাধারণভাবে ডেলিভার করেছেন। এটা প্রমাণ করে সেরা দলগুলোর শুধু ভালো প্ল্যান থাকে না, তাদের সেই প্ল্যান বদলানোর এবং নতুন পরিস্থিতিতে চট করে রিয়্যাক্ট করার ক্ষমতাও থাকে। এটাই হয়তো চ্যাম্পিয়ন টিমের সাইন। এই ম্যাচটা শুধু রানের রেকর্ডের জন্য নয়, এরকম ছোট ছোট কিন্তু খুব জরুরি মুহূর্তগুলোর জন্য মনে থাকবে।